ঘূর্ণিঝড় রেমাল নিয়ে পার্শ্ববর্তী দেশ সহ বাংলাদেশে বেশ কিছু তথ্য আসছে, যেটা কবে আঘাত হানছে, কত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, নানান বিষয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। আমরা আপনার সঙ্গে একটু জানতে চাচ্ছি যে ঘূর্ণিঝড় আসলে এখন পর্যন্ত কতটুকু ঘনীভূত হয়েছে, কিংবা আদৌ ঘূর্ণিঝড় আসবে কিনা, বা আসলেও এখন অবস্থান কোথায় রয়েছে? ধন্যবাদ। আপনার ঘূর্ণিঝড়ের নাম অ্যাকচুয়ালি এটা আগে থেকেই ঠিক করা থাকে, বিশেষ করে ডব্লিউএমওর যে স্কোপ প্যানেল আছে তারা অ্যারাবিয়ান সি, আমাদের ইন্ডিয়ান ওশান, এছাড়াও অন্যত্র যেগুলো থাকে সেগুলো নাম কিন্তু আগেই ঠিক করে রাখে যে এরপরে আসলে কোনটা হবে। তো সেই জন্য আপনারা এই নামটা হয়তো পেয়ে থাকবেন। এছাড়া এখন পর্যন্ত আমাদের আজকের যে ফোরকাস্ট সেখানে আমরা বলেছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আগামী 48 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একটা ঘূর্ণিঝড় সৃষ্টির প্রথম হঠাৎ করেই হয়ে যায় না, আগে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়, তারপরে অনেকগুলো পথ অতিক্রম করে সাইক্লোন তৈরি হয়। তো সেখানে এখনও পর্যন্ত লো প্রেশার এরিয়া তৈরি হয়নি, যে কারণে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে তার নাম ওইটা হবে, সেটা ঠিক আছে। কিন্তু এখন পর্যন্ত ওই ধরনের কোনো হয়নি। যেহেতু হয় নাই সেহেতু আমরা আমাদের যেহেতু জাতীয় একটা সংস্থা, আমরা দায়িত্বশীল অবস্থান থেকে আমরা বলতে পারি না যে এটা আজ তৈরি হলে এটা হবে ওইটা হবে, এটা অনেক পরের ব্যাপার। আচ্ছা, এখন পর্যন্ত আপনারা গভীর বঙ্গোপসাগরে কি পরিমাণ অবস্থান দেখতে পাচ্ছেন, বা কোনো ধরনের আশঙ্কা আছে কিনা, বা কোনো লঘুচাপ বড় রকমের সৃষ্টি হচ্ছে কিনা, এরকম কোনো তথ্য আপনারা পেয়েছেন? হ্যাঁ, সেটা আমি বলেছি যে আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, লো প্রেশার এরিয়া যেটা অঞ্চল তৈরি হতে পারে, এবং এটি পরবর্তীতে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কিনা, বা কি পরিমাণ? হ্যাঁ, আমরা গত 2 দিন আগেও কিন্তু বলেছিলাম যে আজকে 20 তারিখ, যে এখন গতকালকে পর্যন্ত যে তাপপ্রবাহ ছিল খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জেলায়, সেটা 20 তারিখে সারা দেশেই কম বেশি বৃষ্টিপাত হয়ে সেটা প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু আমরা গত 2 দিন আগে বলেছি। এবং আজকে সকাল 6টা পর্যন্ত সন্দ্বীপে 71 মিলিমিটার এবং রাজশাহী, রংপুর বিভাগে প্রায় সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে। আচ্ছা, আমরা আমাদের দেশে একটি জাতীয় গণমাধ্যমে দেখলাম যে ওরা 23 তারিখে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপটি বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে, এই ধরনের একটা তথ্য দিয়েছে। আসলে এটা কতটা সঠিক? সেটা আমি বলেছি, একটা মানে লো প্রেশার এরিয়া তৈরি হতে হবে প্রথমে, সেটাই এখনও হয় নাই। আমি বলছি আগামী 48 ঘন্টার মধ্যে হতে পারে, এবং সেটা হওয়ার পরে সুস্পষ্ট লঘুচাপ, তারপরে আপনার নিম্নচাপ, গভীর নিম্নচাপ, তারপরে সাইক্লোন হবে। তো যখন লঘুচাপ তৈরি হবে আমরা ডিক্লেয়ার দেবো আপনাদের মাধ্যমে, তারপর থেকে কিন্তু গ্র্যাজুয়ালি কী ধরনের পরিবর্তন আসবে না আসবে আমরা বলে দেবো। এখন পর্যন্ত আপনি যে নিম্নচাপের বিষয়টা কি, লঘুচাপটা তৈরি হয়নি এখন, না, অর্থাৎ এটা হতে পারে, সম্ভাবনা আছে, এবং সেটা হওয়ার পরে আরও ঘনীভূত হতে পারে। আপনি জানেন যে আমার এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ধরনের মডেল রয়েছে, গাণিতিক মডেল। সেই গাণিতিক মডেল দেখে হয়তো অনেকে বলছে, সেগুলো আমরাও দেখি। এছাড়া আমাদের আরও অবজারভেটরি বা অনেক রয়েছে, সেগুলো কিন্তু আমরা অবজার্ভ করে তারপরে আমরা সেটা বলি বা আপনাদের মাধ্যমে কিন্তু ডিক্লেয়ার দেওয়া হয়। আচ্ছা, আমরা আরেকটু বিষয় জানি, সেটা হচ্ছে যে আমরা দেশের বাইরে থেকে অনেক আবহাওয়াবিদ অনেক ধরনের বাংলাদেশ আবহাওয়া নিয়ে অনেক মন্তব্য করে থাকেন এবং একটা আতঙ্ক তৈরি করেন। আসলে এটা তারা কি প্রেক্ষিতে দেখেন, বা এটা আসলে কতটা সত্য, আপনার কাছে কি মনে হয়? আমি বলেছি আপনাকে যে আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড যে ধরনের গাণিতিক মডেল সবগুলোই কিন্তু আমরাও ইউজ করছি। আমরা সারাক্ষণ কিন্তু এটা অ্যানালাইসিস করি, আমাদের সিনোপটিক থেকে শুরু করে আপার এয়ার সব কিছুই আমরা কিন্তু অ্যানালাইসিস করছি প্রতিনিয়তই। এটা বাংলাদেশের জাতীয় একটা সংস্থা, এবং আমরা ম্যান্ডেটরি, এবং উই আর কনসার্ন অ্যাবাউট ওয়েদার ফোরকাস্ট। তো সেই কারণে রেসপন্সের জন্য এখন কেউ যদি পার্সোনালি, আমাদের তো জবাবদিহিতা রয়েছে, আমাদের জনগণ এবং সরকার সকলের কাছেই জবাবদিহিতা রয়েছে। এই জন্য আমাদের অবস্থান থেকে আমরা চাইলেই কিন্তু ডিক্লেয়ার দিতে পারি না। আমরা মডেল দেখছি, মডেল কি বলছে, মডেল কোন দিক দিয়ে যায়, মানে আমাদের যে সাইক্লোনটা সেটা কোন দিক দিয়ে যায়, সেই প্রজেকশনগুলো আমরাও দেখি, সেই প্রেডিকশান আমরাও দেখছি। কিন্তু আমরা সেটা যখন সময় হবে ঠিক তখনই আমরা বলবো। এবং বাহির থেকে যদি কেউ বলে থাকে সেই দায়িত্ব তাদের, এবং আপনারা এটা কতটুকু নেবেন, জনগণ কতটুকু নেবে সেটা দায়িত্ব। তবে আমি মনে করি যেহেতু আমরা এ ব্যাপারে বাংলাদেশ সরকার কর্তৃক মানে অনুমিত,
আমাদেরই দেওয়া উচিত, এগুলো আমাদেরটাই মানুষকে রিলাই করা উচিত। জি, ধন্যবাদ।